সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকে অবশ্যই আপনি টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আমরা কি নিয়ে কথা বলবো। আমরা আজকে আপনাদেরকে একটি ইউরোপিয়ান স্টাইলের সিভি তৈরি করে দিব, যেটা একদম ইজি, যে কেউ একদম বাচ্চা পোলাপানও দেখলে জিনিসটা পেরে যাবে। তো আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকেও এই সিভিটা তৈরি করতে পারেন। কোনো ধরনের আপনাকে যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এই ধরনের কোনো কাজ জানতে হবে না, এমন প্রফেশনালি ভাবে আপনি এই সিভিটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন ধৈর্য সহকারে এবং শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলেই দেখবেন যে সিভিটা কীভাবে তৈরি হয়ে আসছে। একদম ইজি, কোনো কষ্ট নাই। তো আপনারা চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারেন। আপনারা তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে রাখছি, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সর্বশেষে ভিডিওটি সম্পূর্ণ দেখে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ডিসক্রিপশন থেকে এখানে চলে আসবেন। ওয়েবসাইটটিতে আসার পরে সর্বপ্রথম আপনারা এই টুলটাতে ক্লিক করবেন। টুলটাতে ক্লিক করে প্রোফাইল ক্রিয়েট ইউর সিভি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সিভির কাজ স্টার্ট হয়ে যাবে। তো পরবর্তীতে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের মূল কাজটা স্টার্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন লোডিং হচ্ছে। ক্রিয়েট এ প্রোফাইল আমি আগে একটা তৈরি করেছিলাম, সেজন্য দেখাইতেছে। এটা ক্যান্সেল করে ক্রিয়েট এ নিউ সিভি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোন ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যে ল্যাঙ্গুয়েজে সিভিটা তৈরি করতে চান সেই ল্যাঙ্গুয়েজে আপনারা দিবেন। অবশ্যই আমি ইংলিশে করতে চাই, ইংলিশে দিয়ে দেবো। এবং এখানে একটা ডেট ফরম্যাট আছে, আপনি ডেটটা চেঞ্জ করতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন। আমি এটা চেঞ্জ করছি না, আজকে যে তারিখ সেই তারিখ হিসেবে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে হচ্ছে আপনি ছবিটা দিবেন। এখানে ছবিটাতে ক্লিক করে সাপোজ মনে করেন যে আমার এখানে একটা ছবি আছে, ছবিটা আমি সুন্দরভাবে এটা ফিট করে দিচ্ছি। আমি যেভাবে দেখাতেছি অবশ্যই মোবাইলেও সেম অপশন আছে, আপনার মোবাইল দিয়েও এটা করতে পারবেন। ছবিটা সেট করার পরে সেভ। তারপর হচ্ছে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য সম্পূর্ণ কিছু এখানে লিখবো। এটা আমার অলরেডি একটা সিভি আছে, সেজন্য জাস্ট আপনাকে জবে, বিভিন্ন ইউরোপিয়ান জবে আবেদন করার জন্য এই সিভিটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো উদাহরণ মনে করেন ফার্স্ট নেম লিখছি এবং লাস্ট নেম বেসগাজি। অ্যাবাউট মি, আপনার যে ধরুন যে জবে আবেদন করবেন সেই সম্পর্কে কিছু লিখে রাখবেন। তো আমার এখানে আগে পুরাতন একটা সিভি আছে, সেখান থেকে কিছু অ্যাবাউট লেখা আছে, আমি সেখান থেকে অ্যাবাউটটা নিয়ে এখানে দিয়ে দিলাম। জাস্ট আগে থেকে আমার লেখা আছে, অবশ্যই লেখাগুলো জাস্ট আমি এখানে চেঞ্জ করে দিলাম আর কি। তো আপনারা অবশ্যই লিখে তারপরে দিবেন সুন্দরভাবে। এখানে কিছু ওয়ার্ড মিস্টেক হয়েছে, সেজন্য এটা আমার ভুল ধরবে। তো আপনার ডেট অফ বার্থ, তো আপনাদের যেটা ডেট অফ বার্থ তা আপনারা একটা দিয়ে দিবেন। তো আপনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপর হচ্ছে জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এবং ন্যাশনালিটি আপনার বাংলাদেশ, তো বাংলাদেশিটা লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট হচ্ছে অবশ্যই আপনার জিমেল অ্যাড্রেস। তো জাস্ট আমি একটা জিমেল দিয়ে দিলাম, আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার হচ্ছে অবশ্যই মোবাইল নাম্বার দিবেন এবং এখানে আপনাকে কান্ট্রি কোড সিলেক্ট করে দিতে হবে। তো আমি বাংলাদেশ লিখলে জাস্ট আমার এটা ফোন নাম্বার দিয়ে দিলাম, জাস্ট কিছু সংখ্যা দিয়ে দিলাম, ফোন নাম্বার দিলাম। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো একটা দিয়ে দিবেন। ফেসবুকের লিঙ্কটা আপনার প্রোফাইল লিঙ্কটা নিয়ে আসবেন। সাপোজ আমার প্রোফাইল লিঙ্কটা এখানে আছে, আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে এটা এখানে যে লিঙ্কটা আছে এটা আমার প্রোফাইল লিঙ্ক।
আমি জাস্ট সুন্দর করে প্রোফাইল লিঙ্কটা এভাবে দিয়ে দিলাম, শেষ। যদি কারো ইনস্টাগ্রাম দিতে চান, স্কাইপ, হোয়াটসঅ্যাপ এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে কারো যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ঠিকানা, তো অবশ্যই আপনি হোমের ঠিকানা এটাই দিবেন। তো ধরুন আমার হোম হচ্ছে চাঁদপুর, চাঁদপুর দিয়ে দিচ্ছি আমি, চাঁদপুর, বাস। এরপর হচ্ছে পোস্ট কোড, ধরুন পোস্ট কোড আমি দিয়ে দিচ্ছি একটা, কারণ একটা পোস্ট কোড দিয়ে দিলাম 3732। সিটি যেহেতু আমার চাঁদপুর, চাঁদপুর। কান্ট্রি, কান্ট্রি হচ্ছে অবশ্যই আমার কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে জাস্ট আপনি সিলেক্ট করবেন এবং অটোমেটিকলি দেখেন একটা ডিজাইন হয়ে গেছে। আরও ডিজাইন আছে, ওমাইক ওমাইক। তো আপনাদেরকে স্তরে স্তরে দেখাইতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপর আরেকটা সেশন অ্যাড করবেন, সেকশন, যেমন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে এটাতে ক্লিক দিবেন। আপনি যে কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে, সাপোজ মনে করেন যে আমি একটা কোম্পানিতে চাকরি করেছি, কোম্পানিটার নাম এবিসি, এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি, সরি এখানে কোম্পানি নয়, এখানে হচ্ছে আপনার পোস্ট। তার মনে করেন যে আপনার ম্যানেজার পোস্ট, আপনার হচ্ছে ম্যানেজার পোস্ট, এখানে আপনাকে সাজেস্ট করবে। তো এখানে ধরুন আপনি ম্যানেজার পোস্ট, তারপর হচ্ছে কোম্পানির নাম এবিসি কোম্পানি, এবং কোম্পানিটা যে সিটিতে আছে, সাপোজ মনে করেন যে কোম্পানিটা আছে ঢাকাতে, তো ঢাকা, ঢাকা, এবং কোম্পানিটা আছে কোন দেশ, তো অবশ্যই বাংলাদেশ, বাংলাদেশে এবং কোম্পানিটা আছে, এবং কত সাল থেকে, যেমন মনে করেন যে আপনি একটা সাল, নির্দিষ্ট ডেট, আপনি যে সাল থেকে কাজটা শুরু করেছেন, ধরুন 2000, এত না, 2000 মনে করেন যে 18 থেকে শুরু করেছেন, ধরুন 22-এ শেষ হয়ে গেছে বা 21-এ শেষ হয়ে গেছে, যদি শেষ হয়। আর যদি আপনার এখনো চলতেছে তাহলে অনগোয়িং এ দিয়ে দিবেন, কোনো ঝামেলা না। আর যদি শেষ হয়ে যায় তাহলে আরেকটা। তারপর হচ্ছে আপনার সেখানে কাজ কি ছিল, যেখানে আপনি মনে করেন যে আপনি এই কোম্পানিতে, এবিসি কোম্পানিতে প্রোডাক্ট সেল করতেন, আপনি ম্যানেজার মেনটেনেন্স করতেন। তো মেনটেনেন্স ম্যানেজারে আপনার যে কাজ থাকবে সে কিছু লিখে দিবেন আর কি। তো আমি তেমন কিছু লিখতেছি না, আপনারটা আপনি সুন্দরভাবে লিখে তারপরে সেভ দিবেন। সেভ দিলে আপনার এই সেশনের ম্যানেজার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাজ শেষ। তারপর হচ্ছে আরও যদি এক্সপিরিয়েন্স থাকে এখানে অ্যাড দিবেন, আর যদি না থাকে তাহলে নিউ সেশন অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনার এডুকেশন এবং ট্রেনিং, এডুকেশন সিস্টেমটা দিয়ে দিবেন, যেমন আপনি কি পাস, যেমন কেউ আছে এইচএসসি, এইচএসসি। তারপর হচ্ছে আপনার কোন স্কুল কলেজের নাম, কারণ এবিসি কলেজ, কারণ কলেজ এবিসি কলেজ, এটা আপনি আপনার কলেজের ঠিকানা দিবেন। তারপর হচ্ছে কলেজের অ্যাড্রেস, মনে করেন যে চাঁদপুর অ্যাড্রেসটা দেন, চাঁদপুর দিলেন। তারপরে একটা পোস্ট কোড দিলেন এবং এর কলেজটা কোথায় আছে তো আপনি একটা দিয়ে দিলেন আর কি। তো আপনার যেটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাইতেছি, আপনারা আপনাদেরটা সঠিকভাবে পূরণ করবেন, আমি জাস্ট দেখাইতেছি। বাংলাদেশ, এবং যদি সেখানে কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা অবশ্যই সব কিছুর ওয়েবসাইট থেকে আপনি জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে দিবেন আর কি, কোনোটারই বাদ থাকে না। তারপর হচ্ছে আপনার ডেট, আপনি কত তারিখ থেকে স্টার্ট করছেন, তো এটা হচ্ছে ওয়েবসাইট.com লেখা লাগে। আপনার যদি কোনো ওই স্কুলের বা কলেজে তো অবশ্যই ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটের নাম ঠিকানা দিয়ে দিবেন, এবং কত থেকে শুরু করেছেন, কোন তারিখে ফাইনাল পরীক্ষা দিয়েছেন, একটা ডেট আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, শেষ, আপনার এডুকেশন শেষ। তারপর হচ্ছে আপনি আরেকটা সেশন দিবেন, ধর্মকান যে আপনার পরেরটা হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্সটা পরেই দিবেন। আর যদি না থাকে তাহলে দিবেন ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিবেন। দেওয়ার পরে আপনাকে, যেমন আপনার আমাদের মাদার ট্যাঙ্ক হচ্ছে বাংলা, মানে বাংলা ভাষা, BANGLA বাংলা। তারপর হচ্ছে আদার্স ল্যাঙ্গুয়েজ, ইংলিশ দিলাম আমরা, ENGLISH ইংলিশ।
তারপর হচ্ছে সবে আমি 5/4 আপনারা এটা পড়বেন কে কতটুকু বুঝেন। তো আমি আগেই পড়ে নিয়েছি যেহেতু সবকিছু আমার কম বলা আছে, আপনারা পড়ে নেবেন আপনাদের স্কিল দক্ষতা কীরকম। তো তারপরেও শেষে বুঝিয়ে দেব কততে কত হয় আর কি। দেন সেভ দিলেন, সেভ দেওয়ার পর এখানে এসে গেছে। আপনি লিসেনিংয়ে মোটামুটি 6 আপনি 5 পর্যন্ত জানেন, এরকম 6, রিডিংয়ে 4 পর্যন্ত, স্পিকিংয়ে 6/4, স্পিকিং প্র্যাকটিস 6/4, রাইটিংয়ে 6/5। এই হলো স্কিল। তারপর হচ্ছে আরও কোনো সেশন যদি অ্যাড করতে চান, সাপোজ ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে চাইলে যদি কারো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিবেন। ধরেন ওখানে যে কারো হুন্ডা থাকবে হুন্ডা, আর যদি প্রাইভেট কার থাকে প্রাইভেট কার। দেন আমার প্রাইভেট কার লাইসেন্স আছে, আমি জাস্ট লাইসেন্সটা দিয়ে দিলাম, কোন তারিখে লাইসেন্সটা করছি এবং কোন তারিখ এবং এক্সপায়ার ডেট কয় তারিখ, আমি জাস্ট একটা দিয়ে দিলাম আর কি আপনাদের জন্য দেখানোর জন্য। আপনারা জাস্ট সেভে দিয়ে দিবেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাড হয়ে যাবে। এরকমভাবে এখানে আরও অনেকগুলো সেশন আছে, যেমন আরেকটা আছে ডিজিটাল স্কিল। তো ডিজিটাল স্কিলটা দিয়ে দিবেন। ডিজিটাল স্কিল দেওয়ার পরে একটু ওয়েট করেন। যেমন মনে করেন যে আছে, যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, যদি কেউ জানিয়ে থাকেন আর কি, যেমন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন দেশে জুম মিটিং হয়, জুমের জিনিসটা আপনি জানেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াটা জানি এখানে সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে যেমন স্কাইপিতে অনেক কাজ হয়, যেমন স্কাইপিটা দিলেন। এরকম আর কিছু আছে, যেমন ফেসবুক আছে এখানে, ফেসবুক বাস। এখানে কিছুজন সার্চ দিতে পারেন, যেন অনেকে ওয়েবসাইটে কাজ জানে, ওয়েবসাইট যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বাস আপনার একটা এক্সট্রা স্কিল। তো এভাবে দিয়ে যেটা আছে এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এটা হয়ে গেছে। তো মনে করেন যে আর যদি কেউ অন্য কোনো স্কিল, যেমন এখানে ক্রিয়েটিভ ওয়ার্ক আছে, হবিজ ইন্টারেস্ট আছে, তারপরে ওই যে আরও নেটওয়ার্কিং আছে, প্রজেক্ট আছে, আপনাদের যদি কোনো কাজের প্রজেক্ট থাকে, সোশ্যাল মিডিয়া, আরও অনেক কিছু আছে। তো আপনারা যদি দিতে চান দিবেন। তারপরে মনে করেন যে আপনারা আর কিছু নয়, নেক্সটে দিবেন। নেক্সটে দিলে আপনার সিভি তৈরি হতে স্টার্ট হয়ে গেছে। আপনি যা ইনফরমেশন দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো রেডি হতেছে, এবং একটু ওয়েট করলেই আপনাদের সম্পূর্ণ সিভিটা ক্লিয়ার হয়ে আসবে। একটু ওয়েট করেন। তো এর আগেই যারা সম্পূর্ণ দেখতে চান অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি সিভি রেডি। তো একটু কালারটা চেঞ্জ করে নিই, এখানে কালার আছে, সাপোজ এখানে ধরুন আমি এই কালারটা দিলাম, এবং আর কিছু আছে কিনা, অ্যাড ইউর ফোন নাম্বার, ইয়েস, ফোন নাম্বারটা দিলাম, ফার্স্ট পেজ অনলি, ওকে। তো এই হচ্ছে ফরম্যাট এবং ইউরোপিয়ান স্টাইলের সম্পূর্ণ ফরম্যাট। জাস্ট এখানে একটা নাম লিখে দিবেন। দেন আমি আমার টেস্ট সিভি আপনাদেরকে দেখানোর জন্য আমি টেস্ট সিভিটা তৈরি করেছি। জাস্ট এখানে দিয়ে ডাউনলোড করে নেবেন, বাস শেষ। এরপরে আর কিছু করা লাগবে না, আপনাদের ডাউনলোড করা শেষ এবং সম্পূর্ণ রেজাল্টটা আমি দেখাচ্ছি আপনাকে ডাউনলোড হওয়ার পরেই। যেমন সিভিটা ডাউনলোড হয়ে গেছে, এ হচ্ছে আপনার সম্পূর্ণ সিভি। শুধু হচ্ছে এখানে কোম্পানির একটা লোগো আছে, অবশ্যই এটা আপনারা ফটো বা একটা এডিটরে গিয়ে এটা ক্রপ করে নেবেন, ঠিক আছে। আর কোনো ঝামেলা না, একদম ইজি, যে এত সুন্দরভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আপনার সিভি তৈরি করতে পারবে না। তো বন্ধুরা, আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং